আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আজকের এই দিনে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তো আজকে এই জন্য আমাদের বিজয় দিবস সবাই জানেন, আর ছোটবেলা থেকে আমরা এই দিনটাকে পালন করে আসছি। তো এবার আর শহরের দিকে না গিয়ে নিজের গ্রামের ভিতরে সুন্দর পরিবেশে সুন্দর করে একটা খেলার আয়োজন করছি আমরা। তো এই জন্য আমাদের এখানে আসা, সকাল থেকে এখানে বিভিন্ন খেলা চলছে, আর বাকিগুলো তো আপনারা দেখবেন। এই বিজয় দিবসের যে উৎসবটা, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগে আরো বড় পরিসরে হতো, তো এখন মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়ে আসলে এই জিনিসটা একটু কমে গেছে। তবে আমরা এই জিনিসকে বিলুপ্তি হতে দিব না। তো আমাদের প্রতিষ্ঠাতে যতটুকু পারছি ওটুকুর ভিতরে আমরা আজকে এই ছোট বয়সে এই আয়োজনটা করছি। তো আমরা এখানে সবাই আসছে হয়তো, আর সামনে আরো খেলা আয়োজন হবে, আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে চলছে ছোট ছেলেদের দৌড় প্রতিযোগিতা, আর আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কত আনন্দ সহকারে দৌড়াচ্ছে এবং কে ফার্স্ট হতে পারে, কে সেকেন্ড হতে পারে, কে থার্ড হতে পারে, এই নিয়ে লড়াই চলছে। আর ব্যাপারটা দেখতে খুব ভালো লাগছিল। এখন চলছে ছোট মেয়েদের দড়ি লাফ খেলা, আর এই খেলাটা যে লাস্টের পর্যন্ত টিকে থাকতে পারবে সেই হবে বিজয়ী। তো দেখা যাক কে বিজয়ী হয়। গাইজ, এখন শুরু হবে মুরুক লড়াই, যেটা অনুষ্ঠিত হবে 2 পর্বে। প্রথম পর্ব হলো যারা একেবারে ছোট মানে শিশু তাদের নিয়ে, এবং দ্বিতীয় পর্ব হবে যারা কিশোর তাদেরকে নিয়ে। তো দেখা যাক খেলা কেমন হয়। এখন খেলছে ছোটরা, এরপরে শুরু হবে কিশোরদের নিয়ে। Soul tears apart, lies percolating where once beat my heart. Caught in the rhythm, the syncopated sin. The factory's hum pulls me deeper in. Help, I'm stuck, it ain't feeling real. Spinning out songs on a rusty wheel. Knocking on the code, but there ain't no key. A bluegrass ballad penned by code, not me. তো এখন শুরু হবে বালিশ খেলা। এই খেলাটা অংশগ্রহণ করছে যারা ছোট বাচ্চারা, তাদের গার্ডিয়ানরা। তো তারা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছে শরীফপুর বন্দে। তো তারা এত কষ্ট করে এত দূর থেকে আসছে, তো এই জন্য তাদের জন্য সম্মান দেখিয়ে আমরা এই খেলার আয়োজন করেছি, যাতে তারাও খুশি হোক যে আমরা এই সুন্দর আয়োজনের মধ্যে তারাও অংশগ্রহণ করতে পেরেছি। আমরা এখন স্টেজে চলে আসছি, আর সবগুলো খেলা শেষ। তো সবাই একটু কথা বলো, যারা এখানে আয়োজনটা করছে। আলিফ আছে, সবাই আছে, সবার পক্ষ থেকে তুমি কিছু বলো। এখানে বিষয়টা হলো যে আমাদের এলাকার মধ্যে একটা মিলিত প্রত্যেক বছর বিজয় দিবসে আমরা একটা করতে চাই। তো 2 বছর আগের থেকে এটা হইতেছে, তো আমরা চাইতেছি নতুন করে আবার এটারে জন্ম দেওয়ার জন্য। এটা অনেক সুন্দরভাবে, তো প্রথম যে সময় করছিলাম তখন মানুষ বেশি একটা ছিল না, তো এখন দেখতেছি মোটামুটি ভালো মানুষ হইতেছে, মহিলারাও খেলতে আসে। এটা একটা আনন্দের বিষয়, আমাদের একটা গর্বের বিষয় যে আমরা এরকম একটা জিনিস করতে পারতেছি। আগামীতে যেহেতু আমাদের বড় ভাইয়েরা এতটুকু সাপোর্ট করছে, আরো যাতে সাপোর্ট করে, এটাই বড় ভাইদের কাছে আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে প্রোগ্রাম শেষ করে চলে যাচ্ছি, আর আমাকে যেতে হবে আরেক জায়গাতে, পরে যাবো নানু বাড়িতে। তো একটু সময় কম, এখানে অনেকক্ষণ ছিলাম। আলিফে হাত কাটতে পেন্সিল আলিফে
গাইস নানু বাড়িতে যাচ্ছি, কেমন বসে দেখেন। সবাই মিলে চলে আসলাম আমাদের নানু বাড়ি, সবাইকে নিয়ে আসছি। আমরা এখন সাহেবদের বাড়িতে ঢুকবো, ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে আবার যাবো দাওয়াত খেতে। আমার মামাতো ভাইয়ের সুন্নতি খতনার খাবার দাবারের আয়োজন শেষ করে এখন চলে আসছি শান্তিনগর গ্রামে। 16 ডিসেম্বর উপলক্ষে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল সেখানে। আমরা এখন বাইক নিয়ে একটা ভাইরাল প্লেসে চলে যাচ্ছি। এটা আশুগঞ্জের ওয়াবদার মধ্যে জায়গাটা, তো এখানে একটা ঝর্ণা আছে, তো এই জায়গাটাতে আসছি। আর এখন একটা ব্রিজের ভিতরে, তো ভয় লাগতেছে, খুব রিস্ক লাগতেছে, বাট পারেন না। অরবিন সামনে চলে গেছে, আর আমাদের সাথে আতিফ অরবিন আছে, আমার সাথে অরবিন আছে, বাট আতিফ আর রাফিন, আর রাফিন একজন ফ্রেন্ড আছে, ওরা আসতেছে। আমরা আগে আগে চলে আসছি কারণ ওরা জায়গাটা চিনে না, ওদেরকে ফোন দিয়ে বলতেছে অরবিন। তো জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গা, প্লাস একটু ঝর্ণার মতন ফিল আছে, যেটা এখনও সাউন্ড পাওয়া যাচ্ছে, পানির সাউন্ড পাওয়া যাচ্ছে এখন। ওইদিকে কিন্তু মেঘনা নদী, ওই বইটা দেখা যাচ্ছে। তো আমরা এখন যাই ওইখানে গিয়ে সূর্য ডোবার আগে কিছু ছবি তুলে আসি। নিচে নামতে হবে, নিচে নামে ছবি তুলতে হবে। নাও কেমনে, আমি কিছু বলো। তো আজকে 16 ডিসেম্বরের দিন, আজকে চলে আসছি এই ভাইরাল প্লেসে, আজকে চলে আসছি ভাইরাল জায়গাটাতে। অ্যান্ড ব্রহ্মপুরাতে আসলে কোনো পাহাড়ও নাই, ঝর্ণাও নাই, বাট এটা একটু ঝর্ণার মতন আওয়াজ ফিল আসতেছে। এখানে ছবি তুলতেছে, এদিকে ডরাইস না, এদিকে কেমন লাগতেছে আসছে না? আরে সেই ভাই মানে কিছু জায়গাটায় আসলে অনেক সুন্দর। টিকটক এদিকে আসছি, ফেসবুক এদিকে আসছি। তো এখান থেকে এখন চলে যাচ্ছি, আর আমি এখন এত বড় ডালোটার উপর উঠতেছি, আর এই জায়গাটার মধ্যে কিছু ছবি তুলছিলাম। তো এখন এখানে আগে, তো এখন এখান থেকে চলে যাবো, কারণ এই জায়গাটা একটু সন্ধ্যে হলে রিস্ক বেশি, আর রাতে হয়ে গেলে রাস্তারও যাওয়া একটু অসুবিধা হয়ে যাবে বাইক দিয়ে। তো জায়গাটা লাস্ট দেখাই, অসাধারণ একটা জায়গা ছিল, নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। তো দেখা হবে পরবর্তী ডেস্টিনেশনে। তো এখানে আড্ডা মারতেছি আমরা, আর দালাল নিয়ে বিষয়ে কথা হচ্ছে। তো দেখেছি বন্ধে এতে বনেন না, আগুন ধরাবো। আরে বাপ রে বাপ। এই কি রে আজেন যাই, এই ছবি করবো না যে। ছবি এই রত বড় এই একটু আর একটু নেস না বল ভিডিও করি। তো আন্টি আর বনিত আছি,
আমরা এখন নিয়ে আগুন ধরাবো ওই জন্য, বুঝছেন? এই যে কিছু যাইতেছে না, আর শীতের রাত, ফিলিংসটা অন্যরকম। এমনি একটু রেখে থাক লেবে, ওকে চলে। This is our Astana. কিছুক্ষণ পরে আলামিনদের বাড়ির উঠানের মধ্যে খাবারের ডাক আসছে। 16 ডিসেম্বর উপলক্ষে যে খেলা হয়েছিল, সে খেলা উপলক্ষে এই খাবারের আয়োজন করা হয়েছিল। গাইস আমরা এখন ঘুমাইতে চলে আসছি, তাই কষ্টের গান শুনতেছি। যে আমার কপিরাইট এসে গান লাগাইলে ওই 2 বটকা একসাথে ঘুমাইছে। আর এখানে আমি খাওয়া দাওয়া করে আসলাম প্রায় 2টা বাজে, এখন 1টা বাজে খাওয়া দাওয়া শেষ করছিলাম। বাইরে দেখলেন তো তোমরা হাওনের পরে একটা বেশটা হাওয়া পরে আমরা আইছি আইয়া আবার প্যাকেজ করছি প্যাকেজিং কইরা ওকে ওকে যাই নাও। এই কথা আমি জিজ্ঞেস করিনি, এই কথা তো আমি জিজ্ঞেস করছি না ব্লগের জন্য। লিপ দিছি সব কিছু শেষ করে করে দিছি তুই জনদর অনেক দিন জনদর দেখ আম কর সাথে তো একদিন। ওকে গাইস, তো ঘুমাই, সকালে দেখা হবে। ব্রো আমার সবটা কি বেশি লাভ এন্ড সকালবেলা কুয়াশা দেখবো, তাতে ঘুমো সাইফ, ভালো লাগবে। আর আমরা আমাদের ব্লগ ভাই এদিকে মোটো আপনি ভাববেন না আমরা রাকিব হোসেনের দেখা দিয়ে ব্লগ করছি, বাট আসলে রাকিব হোসেন দেখা দিয়ে ব্লগ করতেছি, কারণ এই ব্লগ কিন্তু পাগলা ব্লগ হয়ে থাকে। যাই হোক, যেটি হোক, ওকে এখন ঘুমাই, গুড নাইট। ভারত লাগাই দিই, ভারত। তুমি মেয়ে কি তা আমার ওই ইয়া মস্ত নাম মস্ত কি আমার আতুরে দিবে চিন্তা ভাবনা করতেছো, ভারত লাগাই দিই সুবাই দি ঘুমাই বসাই এটা দেখো ফুলওয়ালা কম্বল আছে ইনস্টাগ্রামে আছে তো? আমরা করে কম্বল, ফুলওয়ালা কম্বল ওই এরকম বলতেছ তুমি ঘুমা এরকম বলতে আমার লোক ফেলে দেবো কি গো। গাইস আমরা এখন নববাড়িতে চলে যাচ্ছি, আসি উঠতে, হয়তো বাবা কতক্ষণ ঘুমোতে যাচ্ছে না। আর এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে। তো এই ছিল আমার 16 ডিসেম্বর ব্লগ ক্লাস। সকালে এসে রাতে কিছু এনজয় করে 12টা দিকে করছি, আর আমার ক্লাস আছে। যাই হোক, পরবর্তী ব্লগ দেখা হবে আপনাদের সাথে।